ঈদ উল ফিতরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচল করবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। পদ্মা নদীতে নাব্য সংকট, ফেরিঘাট সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়ার কারণে তৈরি হতে পারে ভোগান্তি। তবে সংশ্লিষ্টদের দাবি, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। এবারের ঈদযাত্রার প্রস্তুতি চলছে এই রুটে। 17টা লঞ্চ ফেরি চলবে, 20টা লঞ্চ চলবে। অনেক ছিনতাই প্রশাসন গ্রেপ্তার করছে। যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে চুরি, ছিনতাই মামলার সাথে জড়িত থাকা বেশ কয়েকজনকে। একই সাথে প্রশাসনের সঠিক নজরদারি প্রত্যাশা করছেন সবাই। প্রতিবার আমরা আশ্বাস পেয়ে থাকি যে ভাড়া কমানো হবে, ভাড়া বৃদ্ধি পাবে না, ভাড়া স্বাভাবিক থাকবে, কিন্তু এগুলো হয় না। ঈদের সামনে ডাবল টাকা ভাড়া, 500 টাকা 1000, কষ্ট না? ঈদের ভিতর যানজট জানি না হয়, গাড়ি ঘোড়া জানি ভাড়াটা একটু কম হয়। দৌলতদিয়ার 3টি ঘাটে 17টি ফেরি দিয়ে ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহন পারাপার করবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বহরে থাকা 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের 3টি ঘাটের মাধ্যমে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতদিয়া ফেরিঘাটে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপদ রাখতে আমরা ঘাট কেন্দ্রিক 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সেখানে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রশাসনের কঠোর নজরদারিতে ঈদযাত্রা হোক স্বস্তির, এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক।